এবার ভারতীয় সেনার জোড়া অ্যাকশন শুরু, প্রত্যাঘাত হবে অকল্পনীয়। তবে আগে বাংলাদেশ, পরে পাকিস্তান, ফয়সালা অন দ্য স্পট। বিস্তারিত দেখুন। গত এপ্রিলের মাঝামাঝি সময় চলে এসেছিল বিরাট আপডেট। এপ্রিলের ভরাবাজারে ভারতে আন্তর্জাতিক সফর খবর এসেছিল। জানা গিয়েছিল রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা চলতি বছর অগস্টে বাংলাদেশে যাবেন সাদা বলের সিরিজ খেলতে। দুই সংস্করণ মিলিয়ে ভারত বাংলাদেশের 3টি ওডিআই ও সমসংখ্যক টি-20 ম্যাচ খেলার কথা। 2014 সালের পর বাংলাদেশের মাটিতে হতে চলেছে ভারতের প্রথম সাদা বলের সিরিজ। তবে সেই সফর এবার বাতিল করল ভারত। পহেলগাঁও নারকীয় কাণ্ডের পর এবার বিরাট পদক্ষেপ ভারতের। পাকিস্তানকে পরে আগে বাংলাদেশকে বুঝে নেওয়া হলো। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের রাইফেলের বর্তমান বিজেপি এবং প্রাক্তন ডিজি আলম ফজলুর রহমান। বর্তমানে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশনের চেয়ারপারসন পদে রয়েছেন এই আলম ফজলুর রহমান। সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্টে তিনি লিখেছেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এই ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা এখন আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এটা স্ট্র্যাটেজিক বিষয়, পারস্পরিক নির্ভরতার বিষয়। যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তাহলে চীনের সঙ্গে মিলে ভারতের উত্তর পূর্ব 7 রাজ্যকে দখলে নেওয়া এটা ভারতের পাকিস্তান আক্রমণের রিজিওনাল ও আন্তর্জাতিক প্রক্রিয়া। এমনকি পহেলগাঁও হামলা নিয়েও তিনি আরও এক ধাপ এগিয়ে ভারতকে কাঠগড়ায় তুলেছিলেন। আলম ফজলুর রহমান দাবি করেছিলেন, নরেন্দ্র মোদী সরকার পহেলগাঁও নিজেরা পর্যটকদের হত্যা করে পাকিস্তানের উপর দোষ চাপিয়ে পাকিস্তান আক্রমণ করে ধ্বংস করার পরিকল্পনা করছে। মনে করা হচ্ছে এই পোস্টের পরেই বিবিসিআই এই পদক্ষেপ নিয়েছে। মনে করা হচ্ছে যে পদ্মপাড়া দেশে ভারত সফর বাতিল সম্পূর্ণ হল। প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় 4096 কিলোমিটার সীমান্ত। পশ্চিমবঙ্গ, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, অসম এই 5টি রাজ্য বাংলাদেশ সীমান্তে ভাগ করেছে। এই 5 রাজ্যের সীমান্তে কাঁটাতারহীন এলাকাগুলি নজরদারি বাড়িয়েছে বিএসএফ। পাকিস্তানের এখন কাছের বন্ধু হয়ে উঠেছে বাংলাদেশ। এই অবস্থায় ছোট ভাই বাংলাদেশের দিক থেকে পাকিস্তান জঙ্গি বা জঙ্গি কার্যকলাপে যুক্ত দুষ্কৃতীদের ঢোকানোর চেষ্টা করতে পারে বলে বিএসএফের কাছে রিপোর্ট পৌঁছেছে। এমন অবস্থায় 5টি রাজ্যেই সীমান্তগুলিতে অতিরিক্ত বাহিনী এবং নজরদারি কাঠামো হিসাবে বাড়তি ক্যামেরা বসানো হচ্ছে। দিনরাত এক করে সীমান্তে তীক্ষ্ণ নজর রেখেছে বিএসএফ জওয়ানেরা। এখন দেখার সময় কি বলে। ধন্যবাদ।